আমাদের সমাজে চোর এবং ইমাম মসজিদের ইমাম নিয়ে আসলে প্রচলিত কিছু তথ্য এবং কথা আছে, যেটার মধ্যে আমি মনে করি দোনোটার মধ্যে মানে আমাদের যে সাধারণ মানুষের সম্পৃক্ততা রয়েছে। যেরকম চোর, মনে করেন যে রাত্রে যে সময় চুরি করতে বের হয় তখন ওনার প্রার্থনা একটাই থাকে, যাতে সাধারণ মানুষের সাথে তার দেখা না হয় এবং সম্পৃক্ততা না থাকে। কিন্তু সাধারণ জনগণ আবার ওই চোরের প্রতি অতিষ্ঠ হয়ে সবসময় চিন্তা করে, ওকে যদি পাওয়া যেত, ওকে যদি পেতাম। পক্ষান্তরে যদি আপনারা মনে করেন যে ইমাম সাহেবের চিন্তা চেতনা একটাই থাকে, সাধারণ মানুষকে দিনের পথে কিভাবে ডাকবে এবং সাধারণ মানুষকে দিনের পথে কিভাবে আনবে। আর তারপরে দেখা গেছে ও জনগণও আবার সাধারণ মানুষও আবার ইমাম সাহেবকে দেখলে ইমাম সাহেবের সাথে মুসাফা করে এবং ইমাম সাহেবের কাছে দোয়া চায়, যেটা আমাদের সাধারণ মানুষের যে মনের যেই কথা, যে মনের ব্যক্ততা, মানে একজন ইমাম সাহেব মানে অনেক সম্মানিত এবং জনগণের আশীর্বাদ পুষ্ট। আর ইমাম সাহেবের কাজ হলো মানুষকে কিভাবে দিনের পথে আনবে আর মানুষকে কিভাবে উপকার করবে। আর চোরের কাজ হতে কিভাবে সে প্রতারণা করবে এবং জনগণকে কিভাবে ঠকাবে, সাধারণ মানুষকে কিভাবে ঠকাবে। এটা এই জন্যই মানুষ অনেক দৃষ্টান্ত দিয়ে থাকে। কেউ কাউকে যদি বলে তুই একটা চোর, আবার ও বলবো আপনি না ইমাম সাহেব, অনেক আপনি বড় ইমাম সাহেব। এই আর কি এটার মধ্যে পার্থক্য।